একটা ঘুষি মারছে, ঘুষি মারার সাথে সাথে আমার তো মাথা আমার ঘুরে উঠছে, কিরে এটা কি? আইসি নামাজ পড়ার জন্য, আয় খাইলাম মায়ের, এরপরে দেখি খালি মায়ের। এবারে আমার লগে যেগুলো আসছিল, আমরা তো কোনো দল বললো না, আমরা সিঙ্গেল মুসল্লি, খালি মুসল্লির করে মারতেছে। এটা কি? সামনের কাতার মুসল্লি পিটি পাটি সব বাইর করে দিল। এরপরে আপনার কি এক পর্যায়ে দেখি যে আপনার ওনাদের তাণ্ডব, এটা এই তাণ্ডব আমরা ইতিপূর্বে আর দেখি না কখনো। আর আপনার বাইরে গেলাম, আমরা পাইপদের খাই ওইদিকে চলে গেলাম। পরে দিকে মুসল্লিরা আসছে, চতুর্দিক থেকে মুসল্লিরা আসার পরে উনি কিন্তু পুলিশের কাছে ফোন করছে, প্রশাসনের কাছে ফোন করছে। মানে 1 বছর আগেও উনি এরকম প্রশাসন দিয়ে 200 মুসল্লি এখান থেকে গ্রেপ্তার করাইছিলেন, ওনারা জুতা ফিরেও করা হয়েছিল। কিন্তু উনি এই দিনে আজকেও এই ঘটনা ঘটাইছে, পুলিশের কাছে প্রশাসনের কাছে এখান থেকে বলতেছে, খতিব সাহেব না রুলামি সাহেব, বিতর্কিত আলেম রুলামি সাহেব মাইকে বলতেছে, আপনারা আমাদের উপর হামলা করতেছে, আপনারা আমাদেরকে উদ্ধার করেন। অনেক প্রশাসনের কোনো লোক আগের মতো আগে আসে নাই। পিস্তল আমি দেখি না, পিস্তল বলছে ও মুরব্বী বলছে, আমি পিস্তল কথা বলি না, পিস্তল দেখিনি। কিন্তু পিস্তল না, অন্তপক্ষে এরা যে তাণ্ডব চালাইছে, এরা কিন্তু পাথর, আপনার রড, আপনার লাঠি, এরা যতগুলা লোক আসছে সাথে সবার সাথে ব্যাগ ছিল, ব্যাগের ভিতরে সবগুলো এরা কিন্তু প্রস্তুতি নিয়ে আসছে ওনারা। এবং বাইরে গ্রুপে বলা বলি করতেছে, আমরা যে কোনো মূল্যে বাইতুল মুকাররম দখল করব। এখানে দখলবাজির কি আছে? বাইতুল মুকাররম দখল করার জায়গা? সারা বাংলাদেশে ধর্মবান মুসলমানদের প্রাণ কেন্দ্র হলো বাইতুল মুকাররম। ইসলামী ফাউন্ডেশন এখনো স্বৈরাচার শেখ হাসিনার দোসরেরা জায়গা বসে রয়েছে, এবং কি তারা কি বিশৃঙ্খলা করার জন্য এই মসজিদকে বিতর্কিত করতেছে, জাতিকে বিতর্কিত করতেছে। এখন আপনার 3-4 জুমা উনি পালাই থাকা, আজকে উনি হুট করে এখানে গিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালাবে। এটা কিন্তু জাতির উদ্দেশ্যে সারা বাংলাদেশ আপামত তৌহিদি জনতা আলেম সমাজের কলঙ্ক। উনি একজন লোভী মানুষ, উনি একজন প্রতারক। উনি ইতিপূর্বে হেফাজতকে কলঙ্কিত করছে, আমশফিকে উনি শেখ হাসিনাকে কর্মজননে দিয়া গোপালগঞ্জ গফরডাঙ্গা থেকে সে আওয়ামী লীগ থেকে নৌকা মার্কা নমিনেশন চাইছিল, তার বেনিফিশিয়ারি হিসেবে এখানে বাইতুল মুকাররম খতিব বানাইছিল। আমরা ওই সমস্ত কুলাঙ্গারের পিছনে নামাজ পড়বো না, যাদের যে লোভ আছে, যারা আব্দুল্লাহ ইবনে উবাইর উত্তরসূরি রাসূলের জমানা মুনাফিক ছিল, ওই মুনাফিকদের পিছনে কেন আমরা নামাজ পড়বো? আমরা শান্তিপ্রিয় মুসলমান, আমরা যে চাই এমন একটা খতিব নিয়োগ হবে, ইসলামী ফাউন্ডেশনকে সাজানো হবে, ধর্ম উপদেষ্টা আমার প্রাণপ্রিয়, আমাদের অনেক শ্রদ্ধাবান ব্যক্তি আবহাওয়া খালিদ হোসেন, ওনার কাছে আমাদের আকুল আবেদন থাকবে, সর্বজনের স্বীকৃত সারা বাংলাদেশে তৌহিদি জনতা যাকে চায় বাইতুল মুকাররমে সে একজন যোগ্য খতিব নিয়োগ দেওয়া হোক। অনতিবিলম্বে ইসলামী ফাউন্ডেশনকে সাজায় এবং বিতর্কিত আওয়ামী লীগের দালালদেরকে এখান থেকে বাইর করে, যতক্ষণ পর্যন্ত ইসলামী ফাউন্ডেশন ঠিক হবে না, ততক্ষণ বাইতুল মুকাররম ঠিক করা সম্ভব হবে না। অবশ্যই ইসলামী ফাউন্ডেশনকে কলঙ্কিত মুক্ত করতে হবে, আওয়ামী লীগের দোসরকে দালালদেরকে বাইর করে এখানে নিরপেক্ষ লোক ঢুকাতে হবে। যোগ্যতার ভিত্তিতে আলেম ওলামাকে ঢুকাইয়া এই বাইতুল মুকাররম নিয়ন্ত্রণ করবে আলেম ওলামা, ইসলামী ফাউন্ডেশন নিয়ন্ত্রণ করবে হক্কানি আলেম ওলামা। তাহলে আমাদের দেশে শান্তি আসা সম্ভব। আমরা আশা করি এই জিনিসটা আবহাওয়া খালেদ হোসেন থাকা অবস্থায় জাতি আমরা কি যাই, আমাদের অভিভাবক পাইছি ওনার মাধ্যমে, ডক্টর ইউনূস উনি একজন ভালো মানুষ, আমরা ওনাদের মাধ্যমে চাই কোনো দল ক্ষমতা আসার আগেই নিরপেক্ষ সরকারের আমলে ইসলামী ফাউন্ডেশনকে পরিপূর্ণতা দাও, এবং কি বাইতুল মুকাররমে যোগ্য উত্তরসূরি খাতেম থেকে শুরু করে খতিব পর্যন্ত সবগুলা পরিবর্তন করা দরকার, এই আশা ব্যক্ত করছি। ইনশাআল্লাহ আমরা এটা আশা করবো, না হলে আন্দোলন সংগ্রাম চলবে। এই বাইতুল মুকাররমে এই কোনো অবস্থায় এই যে আপনার এই সমস্ত দোষরদেরকে, এই সমস্ত আমরা যেখানে পাবো তাদেরকে কিন্তু আমরা আক্রমণ করবো। এই জন্য আমরা জনতাকে নিয়ে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। কোনো অবস্থা তাদেরকে মসজিদে থাকতে দেওয়া হবে না, ঢুকতেও দেওয়া হবে না, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আমি নিজে মার খাইছি সংঘর্ষের ব্যাপারে